হ্যালো ফুড ফ্রিকার্স, দিস ইজ শোয়েব ফ্রম ফুড ফ্রিক বিডি। আমি আমার আগের একটি ভিডিওতে আপনাদেরকে তন্দুরি চিকেন ইলেকট্রিক ওভেনে বানিয়ে দেখিয়েছিলাম। যাদের ওভেন নেই তারা কিভাবে চুলায় তন্দুরি চিকেন বানাবেন সেটা আজ দেখাবো। তো চলুন রেসিপিটি দেখি। তন্দুরি চিকেন বানানোর জন্য আমি একটি আস্ত ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি। ব্রয়লার মুরগিটিকে আমি ঠিক ভিডিওতে যেভাবে দেখছেন সেভাবে করে সম্পূর্ণ কেটে নিচ্ছি, যাতে মশলাটা ভালো করে মুরগির সাথে মিশে যায় এবং খেতে। মুরগি কাটা হয়ে গেলে 1 টেবিল স্পুন পরিমাণ লবণ অথবা টেস্ট মতো লবণ মুরগির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ মাখানোর পরে আমি এবার 1.5 টেবিল চামচের মতো লেবুর রস ভালো করে মুরগির মধ্যে সেমভাবে মিশিয়ে নিচ্ছি। 1 টেবিল স্পুন সয়া সসও সেমভাবে আমি মিশিয়ে নিচ্ছি। গ্রিল চিকেন বানানোর জন্য এবার মেন উপাদানটি আমি তৈরি করব। এই পেস্টটি তৈরি করতে আমার প্রয়োজন হবে 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা, 1 টেবিল চামচের মতো আদা বাটা। তারপর আমার দরকার হবে 2 টেবিল চামচের মতো টমেটো সস, 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 2 টিস্পুন লাল মরিচের গুঁড়া অথবা আপনাদের টেস্ট অনুযায়ী। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ শাহি জিরার গুঁড়া, টালা জিরার গুঁড়াটা আমি এখানে ইউজ করছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো টক দই। টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ গরম মশলা। দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন পরিমাণ। তারপর আমি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আমি মিশ্রণটির সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এরপর পুরো মুরগির মধ্যে আমি মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে যাতে উপরে নিচে এবং ভিতরে মশলাগুলো ভালোভাবে মিশে। এই সাধারণত গ্রিল চিকেনটা আসলে টেস্টটা ডিপেন্ড করে আপনার মশলাটার উপরে। সো মশলাটা আপনি অবশ্যই ভালো করে মিশিয়ে নেবেন, সেটা আপনি সবসময় লক্ষ্য রাখবেন। মিশ্রণটি হয়ে গেলে আমি এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। ম্যারিনেট হয়ে গেলে চুলার মধ্যে একটি পাত্র দিয়ে আমি চিকেনটাকে বসিয়ে দেব এবং বসানোর সময় হাফ কাপের মতো আমি সরিষার তেল পাত্রের মধ্যে দিয়ে দেব। তারপর ঢেকে দিব। তারপর কিছুক্ষণ অপেক্ষা করব। এই পর্যায়ে চুলার হিট অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটি খুলে আমি মুরগিটি চেক করছি। তন্দুরি চিকেন বানানোর সময় আপনারা অবশ্যই কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে এটাকে চেক করবেন যাতে পুড়ে না যায় বা লেগে না যায়। সো আমার তন্দুরি চিকেনটা মোটামুটি তৈরি হয়ে গেছে। তন্দুরি চিকেনের মধ্যে একটি স্মোকি ফ্লেভার আনার জন্য আমি কিছু কাঠ কয়লা গ্যাসের চুলার মধ্যে পুড়িয়ে আমি তন্দুরি চিকেনের যে পটটা সেটার মধ্যে বসিয়ে দিচ্ছি। স্মোকি ফ্লেভার আনার জন্য 4 থেকে 5 মিনিট কয়লা দিয়ে আমি পাত্রটি ঢেকে রাখবো, তারপর সার্ভ করব। এই পর্যায়ে অবশ্যই চুলার হিট লো হিটে রাখতে হবে। সো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।